রাত্রিবেলায় এই মোচাটা কেটে নিচ্ছি। দুখানা মোচা আছে এখানে, আর মোচা কাটতে অনেক টাইম লাগে জন্য রাত্রিবেলায় কেটে নিচ্ছি, কারণ কালকে সকালে রান্না করব। তা সকালে কেটে রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে জন্য এই সমস্ত কাজ রাত্রিবেলা করে নেওয়াই ভালো। আর কাটার পরে আমি লবণ আর হলুদ দিয়ে তারপরে মোচাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাখলে সারা রাত রাখলে কষটা কেটে যায় আর মোচার কালো কালো ভাব হয় না। তো সকালবেলা এখানে বাজার চলে এসছে। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। যেহেতু হাজব্যান্ড মশাই এসছে বাড়ি, তো এখন তো আরোই ভালো থাকবো। তো বাজারে এখানে সমস্ত কিছু নিয়ে এসছে। তার মধ্যে বাজার থেকে আজকে এনেছে ইলিশ মাছ আর মাংস এনেছে, মাটন। তো মাংস আনার কারণ হচ্ছে আমার একটা বান্ধবী আসবে, ছোটোবেলার বান্ধবী। একদম আমরা একসাথে পড়েছি, একসাথেই চলাফেরা, একই পাড়ার মেয়ে আমি আরও। তো ও আসবে, ওর বর আর ওর মেয়ে আসবে বিকালবেলার দিকে। ও হচ্ছে গিয়ে বলেছে ফোন করে, অনেক দিন ধরেই আসবে আসবে বলছিল। তো আমার বর না আসলে আবার ওর বর একা একা হয়ে যাবে, ওর জন্য মানে আমার বর এসছে, তার জন্যেই ও এসছে। তো থোড়ও কেটে নিয়েছিলাম, থোড় কেটে লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম। তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তারপরে তোমার একটুখানি দিয়েছি কটা রসুন আর এমনি কাঁচা লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলে আর তোমার রসুন দিলে থোড় মোচা এগুলো খেতে ভালো লাগে। আর মোচার জন্য এনেছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো অল্পই ভাজতে হয়, তো হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে তারপরে তেলের উপরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। তো ওটা মশলাটা কষালাম তেলের সাথে, আর তোমার লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, মোচা আগে দিয়ে দিয়েছি। মোচাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে কষলে নিয়েছিলাম আবার ঠান্ডা জলে। তো মোচাটা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাস্টে একটু নামানোর আগে একটুখানি তোমার দেব গরম মশলা। তো চিংড়ি মাছ যেহেতু গরম মশলা দিলাম, নিরামিষ করলে তখন ঘিটা দেওয়া যায়। আর এদিকে করলাম হচ্ছে ইলিশ মাছ কাঁচা ইলিশ ভাপাবো। কোনো কিছুতে না, এই কড়াইতে তেল দেবো, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ভাপাবো। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, ওই পেস্টটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিলাম, মাছে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এবারে আর একটুখানি টক দই দিয়েছিলাম, আর এই দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, দিয়ে ভালো করে এগুলো মিক্সড করে রেখে দেবো এই 10-15 মিনিট। তারপরে কড়াইতে দিয়ে দেবো। তো এরকমভাবে ইলিশ খেতে না খুব ভাল লাগে আমার এমনি ভাজা তরকারি বেগুন টেগুন ছাড়া, ওল টোল ছাড়া এরকমভাবে তোমার ভাপানোটা খেতে আমার খুব ভাল লাগে ইলিশ মাছ। আর এখন বর্ষার ইলিশ অন্যরকমই টেস্ট, খুব ভাল লাগে এখন ইলিশগুলো খেতে। তো এই যে তেলের পরে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে সব মাছগুলো ঢেলে একটুখানি জল দেবো, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে তারপর ঢেকে রেখে দেবো। হয়ে গেছে ইলিশ মাছ ভাপানোটা, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লাস্টে কাঁচা তেল আর 2-3টে কাঁচা লঙ্কা। তো ইলিশ মাছটা একেবারেই শুকনো হয়ে গেছে, কোনো রকম ঝোল টোল কিচ্ছু ছিল না। তো দিদি ফোন করে বলল খিচুড়ি নিয়ে যেতে, তো শান খিচুড়ি নিয়ে এসছে, খিচুড়ি আর আলুর দম। তো এটা একটুখানি খাবো, আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এই যে মোচা চিংড়ি আর এঁচড় দিয়ে খেতে দিয়েছি। আর এখানে
শান নিয়ে নিচ্ছে ইলিশ মাছ, যেহেতু শুকিয়ে গেছে ওর জন্য আবার ডাল করেছি। ডাল না হলে ছেলেপেলেরা খেতে চায় না। আমরা মেয়েরা শুকনো খাবার খেতে পারি, কিন্তু ছেলেরা একটু ঝোল ঝোল পছন্দ করে, আর শান্ত একটু ঝোল খায়। ওর জন্য আবার ডাল করলাম, যেহেতু মাছের ঝোলটা পুরোটাই শুকিয়ে গেছে। তো আমার বান্ধবী আসবে 20 বছর পরে, তো তাদের জন্যই একটুখানি বিছানাপাতি গুছিয়ে নিচ্ছি। বিছানাপত্রগুলো ভালো করে সুন্দর করে 3টে ঘরের, ওপর নিচ, ওপরের 2টো ঘর আর নিচের একটা ঘর, 3টে ঘরেই নতুন আজকে বিছানার চাদর পাতবো। নতুন বলতে 2টো নতুন আর একটা পুরনো বিছানার চাদর পাতবো। এই ঘরের যে চাদরটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে পুরনো চাদর, মানে পুরনো বলতে একবার ইউজ করেছি, তো এই ঘরে পেতে দিচ্ছি। আর আগে যে ঘরে পাতলাম সেটা একবারে নতুনই চাদর, তো ওই ঘরে যেহেতু ওরা থাকবে ওর জন্য ওই ঘরে নতুন চাদরই পাতলাম। আর এই ঘরে শান যদি শোবে, নাহলে যে শোবে আমরাও যদি শুই। তো এই ঘরে খুব একটা শোয়া হয় না আমাদের, কোনো লোকজন আসলে তখন শুই এই ঘরে। আর এই যে নিচে চলে এসেছি, নিচে এই বিছানার চাদরটাও নতুন। তো আমি ভেবেছিলাম এই বিছানার চাদরটা শুধু সিঙ্গেলই হবে মনে হয়, বালিশের ওয়ার নেই। তো দেখছি বালিশের ওয়ার আছে, পাশ বালিশের ওয়ার নেই, শুধু মাথার বালিশের ওয়ার আছে। আর এই যে শানের পাপা রেড লেবেলের চা নিয়ে এসছে ক্যান্টিন থেকে, আমিই বলেছিলাম আনতে, তো একটুখানি চা করে নিচ্ছি। হাই, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আয় আয় আয়, আসো 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 তাড়াতাড়ি। ভালো আছিস? হ্যাঁ আয়। তারপর নির্মলদা কেমন আছো বলো? বল, 20 বছর পর, আফটার 20 ইয়ার্স, 20 বছর পর এই বাড়িতে আবার বছর পর আমার বান্ধবী আসলো, ছোটবেলার বান্ধবী বলে কথা। আর ওর মেয়ে, না শুধু রাস্তাটা মনে আছে, পুরোটা মনে নেই, হাফ মনে আছে, স্লিপ আছে কিন্তু। তারপর তোর শরীর কেমন আছে? বিন্দাস। আচ্ছা চল। তো দীপা আমার জন্য কুর্তি নিয়ে এসছে, দেখো সুন্দর, খুব সুন্দর কুর্তিটা, কলারওয়ালাই আমি বেশিরভাগ পছন্দ করি। তো কলারওয়ালা এরকম প্রিন্টে, সাইড পকেটও আছে। হ্যাঁ ভালো আছে। চা হয়ে গেছে, চা করে নিয়েছি। এবারে চা ওদের দিয়ে দিয়েছি 4 জনকে, আর আমি লিকার চা খাবো। কি কিছু বক্তব্য আছে? খাও। হ্যাঁ, হানি আর ঋষিকার সঙ্গে ভালো ভাব হয়ে গেছে, কারণ হানি 7-এ আর ও 8-এ, ওই 1 বছরের ডিফারেন্স। তা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব হয় বেশি, তো ওরা বেশ গল্প করছে, ভালো লাগছে দেখে। এটা চামচটা দাও তো হানিকে, বস ওখানে বস, আমি চামচ দিচ্ছি, দাঁড়া আনছি। এই যে সবাইকে চাউমিন করে দিলাম। আরে খেতে লাগ, আমি আনছি বাবা, এত ঢং করিস না তোরা। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, সন্ধ্যার টিফিন চাউমিন। হ্যাঁ 8টা তো বাজে। বাবা এখন মাংস বসিয়ে দিয়েছে, আজকে হবে মটন রান্না। এটাও দিয়ে দিও মশলাটা, বুঝলে? পানি চলে গেছে। ঝুমা বিরিয়ানির হাঁড়িতে চাল দিচ্ছে। প্রথম বাপ্পা দ্বারা এনেছে, কোথা থেকে জানো? রাজস্থান থেকে, জম্মু থেকে। মুখটা কেমন করে রেখেছিস, একটু মুখটা ঠিকঠাক করে কর, লোকজন তো দেখবে। বন্ধ করে দে, বন্ধ করে দে। এই তোরটা রয়েছে, তোরটা আমার খেয়ে না দেয় না ভিডিওতে। আমি কেন নেই, আমিও একটু থাকি। ও যাই আছে, মুখ আর্ধেক গেছে, তোরটা নিয়ে না। হয়ে গেছে না, জল দিয়ে দেবো? এখনো কষানো হয়নি, 1.5 ঘন্টা হয়ে গেল মাংস রান্না হচ্ছে। আমার এদিকে ভাত রান্না হয়ে গেছে অলরেডি কমপ্লিট, আর এদিকে না মাংস রান্নাই হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা ধরে মাংস রান্না করে।
সকালবেলা এখন লিপস্টিক পরলি না? না না সকালবেলা এখন দিপাড়া যাচ্ছে বাজার দেখতে, আমাদের চাঁদপাড়া বাজার দেখতে। ও আর ওর বর দাঁড়া একটু, ওই যে এই যাবে, না না হানি ওই পড়তে যাবে, যা ওই দিক থেকে যা, ওই দিকে যেতে পারবি না।